আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফ স্টাইল। সবাই কেমন আছেন? তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে দুপুরের খুবই সিম্পল রান্না বান্না। তো চলেন দেখতে থাকুন আমি আজ দুপুরে কী রান্না করেছি। প্রথমে এখানে আমি কিছু উস্তে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উস্তের সাথে আমি একটি আলু কেটে নিয়েছি। এখানে আমি একটু ডাল ব্লেন্ডার করে নিয়েছি, একটু মশলা বেটে নিয়েছি, কাঁচা ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি বেটে রাখা ডালটা মাখিয়ে নিব কাঁচা ঝাল পেঁয়াজ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে। এই যে আমার ডালটা মাখানো হয়ে গেছে। এখন প্রথমে আমি উস্তেটা ভেজে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা কাঁচা ঝাল পেঁয়াজ রসুন দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কেটে ধুয়ে রাখা উস্তে আলুগুলো আমি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে ভাজিটা কড়াইতে লেগে না যায়। দেখুন ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি উস্তেটা সবসময় লাল লাল করে ভাজারই ট্রাই করি। তো আমার উস্তে ভাজি কমপ্লিট। এখন আমি ডালের বড়াগুলো ভেজে নিব। হাজব্যান্ড অনেক দিন ধরে বলছে ডালের বড়ার ঝোল খাবে, তো সময়ের অভাবে করে দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ডালের বড়া ঝোল করি। তো আমি একে একে সব বড়াগুলো ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ হলুদ আর একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। চেষ্টা করবেন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো একটু আস্তে আস্তে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। পানিটা একটু বেশি দিতে হবে কারণ রান্নার পরে ঝোলটা টেনে নেয়। আর বড়ার ঝোল করতে খুব বেশি টাইমও লাগে না। ফুটে ওঠার পরে 4-5 মিনিট রান্না করলে হয়ে যায়। তো আমার বড়ার ঝোল কমপ্লিট। আমার রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।